মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। এর আগের পাঠে আমি অষ্টম শ্রেণীর 13.1 মানে কোষে দেখি 13.1 এই একের রোমান 1 থেকে রোমান 10 এর অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজকে তোমরা 11 মানে রোমান 11 এর অঙ্ক থেকে তোমরা দেখতে থাকো। তাহলে রোমান 11 এর অঙ্ক কি বলা আছে দেখো। একের রোমান 11 রোমান 11 এর অঙ্ক রয়েছে 99 a স্কয়ার 99 a স্কয়ার প্লাস, এটা প্লাস নেই, -202ab -202ab প্লাস 99b স্কয়ার। এই হচ্ছে অঙ্কটা রয়েছে 99 a স্কয়ার মাইনাস 202ab মানে 202ab প্লাস 99b স্কয়ার। এই অঙ্কগুলো তোমাদের শিখিয়েছিলাম। এইখানে যে এ স্কয়ারের সহগ আছে আর এখানে বি স্কয়ারের যে সহগ আছে, প্রথমে এই দুটোর গুণ করে নিতে হবে। এই দুটোর গুণ করলে আমরা কত পাই? 99 ইন্টু 99 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11। আমরা এটাকে এভাবে ভাগ করে নিতে পারি। দুটো পার্টে আমরা যখন ভাগ করে নেব, আমাদের 202 আনতে হবে। তাহলে 11 11 গুণ করলে 121 প্লাস 3 3 9 9 3 27 3 27 হচ্ছে 81, 81 পেয়ে গেলাম। তাহলে সমান দিয়ে হচ্ছে এখানে 2 0 আর হচ্ছে 2। দেখো তাহলে 1 1 2 হয়, 8 8 2 10 এর 0, হাতে রইল 1 1 2 202 আমরা পেয়ে গেলাম। কিভাবে পেলাম? 121 প্লাস 81 যদি আমরা করি, আমরা 202 এই সংখ্যাটি আমরা পেয়ে যাই। আমরা এখানে বসিয়ে দেবো 99 a স্কয়ার মাইনাস 121 প্লাস 81 ইন্টু ab প্লাস 99b স্কয়ার। আমরা এখানে মিডল টার্মে যেহেতু করব, আমরা এখানে 202 কে আমরা ভেঙে নিলাম, ভেঙে 121 আর প্লাস 81 করলে আমরা 202 পাই। এর পরের কাজ হচ্ছে ব্র্যাকেট তুলে দেওয়া 99 a স্কয়ার মাইনাস 121 ab, এই মাইনাসে প্লাস এটা সাইনটা মাইনাস হয়ে যাবে, 81 ab প্লাস 99 b স্কয়ার আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে মাইনাস 121 ab আর মাইনাস 81 ab এই দুটো যোগ করলে আমরা মাইনাস 202 ab আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার কাজ হচ্ছে আমাদের কমন নেওয়া। এই দুটোর মধ্যে কি কমন যায়? এই দুটোর মধ্যে দেখো 11 দ্বারা 99 ভাগ যায়, 11 দ্বারা 121 ভাগ যায়। তাহলে আমাদের 11 কমন নিয়ে নিতে হবে। 11 কমন গেলে কত পড়ে থাকবে? 9 a স্কয়ার। 11a কমন নিতে হবে। আমাদের কত কমন নেব? 11a। তাহলে আমাদের পড়ে থাকে 9a মাইনাস 11b পড়ে থাকে, আর কি পড়ে থাকে? মাইনাস আমাদের এখানে কত? 9b কমন যায়, তাহলে এখানে 9a পড়ে থাকে। আর যেহেতু মাইনাস কমন নিচ্ছি, খেয়াল রাখবে তখন এখানে সাইনটা চেঞ্জ হবে, মাইনাস 11b পড়ে থাকবে। আর গুণটা আমাদের করে দেখে নিতে হবে। 9 9 হচ্ছে 81 ab, মাইনাসে মাইনাসে প্লাস, 9 11 99 b স্কয়ার সমান দিয়ে, তাহলে 9 মাইনাস 11b ইন্টু 11a মাইনাস 9b। তারপরে আমাদের উত্তর লিখে দিতে হবে। নির্ণীত এটা উৎপাদক 9a মাইনাস 11b ইন্টু 11a মাইনাস 9b, তারপরে অ্যান্সার। এবার রোমান 12 এর অঙ্কটা দেখো। রোমান 12 এর অঙ্ক রয়েছে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। আমাদের প্রথম কাজ এই 24 and 2 এই দুটোকে গুণ করে নেওয়া। তাহলে 24 ইন্টু 2 করলে কত হবে? 24 ইন্টু 2 সমান 48।
48 কে আমাদের ভাঙতে হবে। 3 ইন্টু 16, আমরা দেখো 3 ইন্টু 16 করলে আমরা 48 পাই। এখান থেকে আমরা পেয়ে গেলাম তাহলে 16 ইন্টু 3 করলে আমরা 48 পাই। আবার 16 মাইনাস 3 করলে আমরা 13 পাই। আমরা এখানে 13 কিভাবে পেয়ে গেলাম আমরা দেখিয়ে দিলাম। তবে সমান দিয়ে আমরা কি করব? সমান দিয়ে হবে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 16 মাইনাস 3 ইন্টু a কিউব minus 24 equal to 2a to the power 6 minus 16a cube minus a minus a কি হবে প্লাস 3a cube minus 24। তাহলে এখানে আমাদের দেখো এই 16 আছে, 16 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমরা কত পাবো? -13 পেয়ে যাব। আর কি -24 যেমন আছে -24 আমরা বসিয়ে দিলাম। সমান দিয়ে এবারে দুটোর মধ্যে আমরা কমন নেব। দুটোর মধ্যে আমাদের কত কমন যাবে সেটা দেখতে হবে। দুটোর মধ্যে আমাদের দেখো 2 কমন যায় আর a কিউব কমন যায়। এখানে পড়ে থাকে তাহলে a কিউব মাইনাস 8 প্লাস এখানে 3 কমন যায় তাহলে a কিউব মাইনাস 8 এখানে পড়ে থাকে। এরপরে দুটো বন্ধনীর মধ্যে যেগুলো আছে সেটা কমন যায়। তাহলে দুটো বন্ধনীর মধ্যে a কিউব মাইনাস 8 কমন যায়, পড়ে থাকে 2a কিউব প্লাস 3 এখানে পড়ে থাকে। সমান দিয়ে এবার দেখো যদি সূত্রে ভাঙা যায় তবে এগুলো সূত্রে আমাদের ভেঙে দিতে হবে। তাহলে a কিউব মাইনাস 8 এটাকে ভাঙা যাচ্ছে কোন সূত্র? এই সূত্রটা হচ্ছে ব্যবহার করব আমরা। a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে এই সূত্রটাই আমরা এই অঙ্কটাকে ভাঙতে হবে। তাই রইল হচ্ছে কি a কিউব মাইনাস 2 কিউব ইন্টু 2a কিউব প্লাস 3 সমান দিয়ে a প্লাস b সূত্র আমরা পেলাম a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab a ইন্টু 2 প্লাস b স্কয়ার 2 স্কয়ার হয়ে গেল ইন্টু 2a কিউব প্লাস 3 রইল। সমান দিয়ে আমরা লিখবো a মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4 ইন্টু 2a কিউব প্লাস 3। তারপরে আমাদের অ্যান্সার লিখতে হবে নির্ণীত উৎপাদক সমান a মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4 ইন্টু 2a কিউব প্লাস 3, এটা অ্যান্সার। এবার একের রোমান 13 অঙ্কটা দেখো। রোমান 13 অঙ্কটা রয়েছে 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার মাইনাস 45। এবার দেখো 8 ইন্টু 45 আমরা গুণ করে নিয়েছি, 360 হয়েছে। 360কে যদি আমরা ভাঙি আমরা এখানে পেয়ে যাই হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আমাদের এটা দুটো পার্টে ভাগ করতে হবে, ভাগ করে আমাদের 2 আনতে হবে। তাহলে আমরা কি পার্টে ভাগ করব? দেখো এটা 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হলো? 5 দিয়ে 10, 10 দিয়ে 20, তাহলে 20 ইন্টু 3 3 9, 9 2 18। আমরা এটা পাই হচ্ছে 360 পাই। আবার 20 মাইনাস 18 যদি করি আমরা কত পাবো? আমরা 2 পাবো। তাহলে 20 থেকে 18 যদি বাদ দিই আমরা কত 2 পাবো? আমাদের এখানে 2 দরকার আছে। সমান দিয়ে আমরা কত লিখতে পারি? 8a টু দি পাওয়ার 4 প্লাস 20 মাইনাস 18 ইন্টু a স্কয়ার মাইনাস 45 ইকুয়াল টু, এবার এখানে আমাদের বন্ধনী তুলে দিতে হবে। বন্ধনী তুললে কি হবে? 8a টু দি পাওয়ার 4 প্লাস 20a স্কয়ার মাইনাস 18a স্কয়ার মাইনাস 45। দেখো 20 থেকে 18 যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে 2 আমরা পেয়ে যাব, প্লাস 2 আমরা পাচ্ছি। এবার এই দুটোর মধ্যে কমন যাবে, এটা 4a স্কয়ার কমন যায়।
তাহলে 4a স্কয়ার কমন গেলে এখানে আমার কি পড়ে থাকে 2a স্কয়ার পড়ে থাকে প্লাস 4 যদি কমন যায় এটা 5 পড়ে থাকে মাইনাস তাহলে এই দুটোর মধ্যে কত কমন যাবে 9 কমন যায় 9 কমন গেলে এখানে 2a স্কয়ার পড়ে থাকে আর প্লাস এখানে 5 পড়ে থাকে আর এই গুণটা দেখে নিতে হবে মাইনাসে প্লাসে মাইনাস 9 5 হচ্ছে 45 আমরা এখানে পেয়ে যাচ্ছি এবার দুটি বন্ধনীর মধ্যেই 2a স্কয়ার প্লাস 5 রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে আমাদের কি হবে এটা কমন চলে যাবে তাহলে 2a স্কয়ার প্লাস 5 যদি কমন যায় আমাদের পড়ে থাকে কত 4a স্কয়ার মাইনাস 9 পড়ে থাকে ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস 5 এটা আমাদের আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙা যায় তাই এটাকে আমাদের আবার ভেঙে দিতে হবে 2a এটা স্কয়ার মাইনাস 3 স্কয়ার এখানে তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা এখানে ব্যবহার হবে সমান দিয়ে 2a স্কয়ার প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3 তারপরে আমাদের উত্তর লিখে দিতে হবে অতএব নির্ণীত উৎপাদক 2a স্কয়ার প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3 এটা অ্যান্সার এবার দেখো একের দাগের রোমান 14 এর অঙ্কটা দেখো তাহলে রোমান 14 এর অঙ্ক কি আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15 সমান দিয়ে আমরা কি লিখবো 6 এটা এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কয়ার মাইনাস কমন নিলেই এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস 15 এবার দেখো এখানে দুটো বন্ধনীতে একই আছে তাই এখানে আমাকে এক্স মাইনাস ওয়াই সমান ধরে নিতে হবে যে কোনো একটা সংখ্যা তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই সমান এম সমান দিয়ে 6m স্কয়ার মাইনাস এম মাইনাস 15 আমরা এখানে পেয়ে গেলাম এখানে x মাইনাস ওয়াই এর জায়গায় আমরা m লিখলাম এবার দেখো আমাদের এই 15 আর 6 এই দুটো আমাদের গুণ করে নিতে হবে এই দুটো গুণ করে আমরা কত পাই এই দুটো গুণ করে আমরা 90 পাই তাহলে 90 কে আমাকে উৎপাদকে ভেঙে নিতে হবে ভেঙে দুটো পার্ট করে আমাদের কত আনতে হবে এখানে কিছু নেই মানে 1 রয়েছে তাহলে 1 এর মাঝে 1 আনতে হবে দেখো আমরা দেখলাম 5 গুণিত 2 10 এই 5 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে গেল আমরা পেলাম হচ্ছে 10 ইন্টু 9 করলেই আমরা 90 পাবো আর 10 মাইনাস 9 করলে আমরা 1 পাবো তাহলে 10 থেকে 9 আমাদের বিয়োগ করলেই আমরা এখানে 1 পেয়ে যাই তাই সমান দিয়ে আমরা কত করব 6m স্কয়ার মাইনাস 10 মাইনাস 9 ইন্টু m মাইনাস 15 সমান দিয়ে 6m স্কয়ার মাইনাস 10m এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 9m মাইনাস 15 এখানে রইল এরপরে কি করতে হবে এই দুটোর মধ্যে যদি কমন যায় আমাদের কমন নিয়ে নিতে হবে তাহলে এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো এই দুটোর মধ্যে সংখ্যা 2 কমন যায় দুটোর মধ্যে m আছে m কমন যায় তাহলে এখানে 3m পড়ে থাকে মাইনাস 5 পড়ে থাকে আর প্লাস এখানে 3 কমন যায় তাহলে 3m মাইনাস 5 পড়ে থাকে আর এখানে দেখতে হবে এই গুণটা মাইনাসে প্লাসে মাইনাস এই সাইনটা যাতে আমাদের ঠিক থাকে এটা দেখে নিতে হবে এবার দুটো বন্ধনীর মধ্যে কি আছে 3m মাইনাস 5 আছে তাহলে 3m মাইনাস 5 কমন নিয়ে নিচ্ছি 3m মাইনাস 5 কমন চলে গেল এবার পড়ে রইল 2m প্লাস 3 পড়ে থাকে এবার m এর মান বসিয়ে পাই m এর মান বসালে আমরা কি পাই দেখো m এর মান ছিল x মাইনাস ওয়াই তাহলে আমরা কি পেয়ে যাব 3x মাইনাস 3y মাইনাস 5 পাবো ইন্টু 2x মাইনাস 2y প্লাস 3 পেয়ে যাব অতএব আমরা উত্তর লিখব
নির্ণীত উৎপাদক সমান 3x মাইনাস 3y মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 2y প্লাস 3, এটা অ্যান্সার। এবার একের দাগের রোমান 15 অঙ্কটা দেখো। তাহলে রোমান 15 অঙ্ক কি আছে? 3 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8 রয়েছে। তার সমান দিয়ে আমরা কি লিখবো? 3 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 কমন যায়, এখানে এ প্লাস বি হয়ে যায়, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই সাইনটা চেঞ্জ হয়ে গেছে মাইনাস 8 সমান দিয়ে। এবার আমাদের কি করতে হবে? এবার দেখো দুটো বন্ধনীতে যদি একই সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের a প্লাস বি সমান m ধরে নিতে হবে। তুমি m ও ধরতে পারো, x ও ধরতে পারো, p ধরতে পারো, q ধরতে পারো, শুধু a এবং b ধরা যাবে না। তাহলে a এবং b ছাড়া অন্য যে কোনো কিছু তুমি এখানে ধরে নিতে পারো। তা আমরা এখানে ধরে নিলাম, ধরি a প্লাস বি সমান m ধরলাম। সমান দিয়ে কত হবে? 3m স্কয়ার মাইনাস 2m মাইনাস 8। এবার আমাদের হচ্ছে 8 আর 3, 8 3 24, আমরা এখানে গুণ করে পেলাম। এবার 24 কে উৎপাদকে আমরা ভেঙে দিলাম, এটা ভাঙলেই আমরা কত পাবো? 2 আনতে গেলে দেখো 6 ইন্টু 4 করলে হচ্ছে আমাদের 24 হবে। তাহলে 6 মাইনাস 4 করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তবে আমরা 2 পেয়ে যাব। ইকুয়াল টু আমরা কত করব? 3m স্কয়ার মাইনাস, এটা 6 মাইনাস 4 ইন্টু m মাইনাস 8 সমান দিয়ে 3m স্কয়ার মাইনাস 6m মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4m মাইনাস 8। দেখো এখানে দেখে নিতে হবে মাইনাস 6m থেকে যদি 4m যদি আমরা বাদ দিই তবে আমরা মাইনাস 2m আমরা পাবো। এবার এই দুটোর মধ্যে আমাদের কমন নিতে হবে, এই দুটোর মধ্যে 3m কমন যায়, তাহলে পড়ে থাকে m মাইনাস 2 প্লাস এখানে 2 কমন যায়, এখানে 4 কমন যায়, তাহলে 4 কমন গেলে আমাদের কি পড়ে থাকে? m মাইনাস 2। আর এই গুণটা একবার দেখে নিতে হবে, প্লাস 4m প্লাসে মাইনাসে মাইনাস 4 2 আমরা 8 আমরা এখানে পেয়ে গেলাম। এবার দুটো বন্ধনীর মধ্যে কি আছে? m মাইনাস 2 কমন চলে যাবে, m মাইনাস 2 যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকে 3m প্লাস 4 পড়ে থাকে। কিন্তু আমাদের অঙ্কটা দেওয়া আছে a b দিয়ে, তার জন্য আমাদের কি করতে হবে? m এর মান বসাতে হবে। m এর মান বসিয়ে পাই, তাহলে m এর মান বসালে কত হবে? m এর মান a প্লাস বি মাইনাস 2 হবে। আর এখানে m এর মান বসালে যেহেতু 3 আছে তাহলে 3a প্লাস 3b প্লাস 4। তারপরে আমাদের উত্তর লিখে দিতে হবে নির্ণীত উৎপাদক a প্লাস বি মাইনাস 2 ইন্টু 3a প্লাস 3b প্লাস 4, এটা অ্যান্সার। এবার একের দাগের রোমান 16 অঙ্কটা দেখো। তাহলে রোমান 16 অঙ্ক 6 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 5 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার, এই অঙ্কটা রয়েছে। তা আমরা সমান দিয়ে কি লিখবো? 6 এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 5 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ভেঙে নিয়েছি। এবার আমরা লিখবো, ধরি এ প্লাস বি সমান হচ্ছে এম এবং এ মাইনাস বি সমান এন। সমান আমরা লিখতে পারি 6
এম স্কয়ার প্লাস 5mn মাইনাস 6n স্কয়ার। এবার আমাদের এখানে রইল 6 এবং 6, এই 6 এবং 6 এটা যদি করি 6 ইন্টু 6 সমান হচ্ছে 36, আর 36 কে ভাঙলে কত হবে? 3 12 36, 3 4 12, 2 2 4, আমাদের 5 আনতে হবে। তাহলে 9 ইন্টু 4 করলে আমরা 36 পাবো, আর 9 মাইনাস 4 করলে আমরা কত পাবো? 5 পেয়ে যাব। তাহলে আমাদেরকে এখানে 5 আনতে গেলে কি করতে হবে? যে 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তবে আমরা কত? 5 পাবো। তার সমান দিয়ে আমরা লিখবো 6m স্কয়ার প্লাস এই 5 এর জায়গায় লিখবো কত? 9 মাইনাস 4 ইন্টু mn মাইনাস 6n স্কয়ার ইকুয়াল টু 6m স্কয়ার প্লাস 9mn মাইনাস 4mn মাইনাস 6n স্কয়ার। তাহলে এখানে 9mn থেকে 4mn যদি আমাদের বাদ যায় তাহলে 5mn আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার সমান দিয়ে দুটোর মধ্যে দেখো 3 কমন যায়, আর দুটোর মধ্যে m আছে, m কমন যায়, তাহলে এখানে 2m পড়ে থাকে প্লাস 3n পড়ে থাকে মাইনাস এই দুটোর মধ্যে 2 কমন যায় আর n কমন যায়, তাহলে 2m পড়ে থাকে আর প্লাস 3n পড়ে থাকে। আমাদের এখানে গুণটা কত হলো? 2 দিয়ে 4 mn হলো, মাইনাসে প্লাসে মাইনাস পেয়ে গেলাম, 2 3 6n স্কয়ার এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো বন্ধনীতে একই আছে, দুটো বন্ধনীতে কমন নিয়ে নেব। 2m প্লাস 3n আমরা কমন নিয়ে নিলাম, এবার পড়ে রইল 3m মাইনাস 2n। কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে a আর b দিয়ে দেওয়া আছে, তাহলে m এবং n এর মান আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে m এবং n এর মান বসিয়ে পাই। তাহলে m এবং n এর মান কত হবে? দ্বিতীয় বন্ধনী দিলাম 2 ইন্টু m এর মান হচ্ছে a প্লাস b প্লাস 3 ইন্টু a মাইনাস b, n এর মান বসিয়ে দিলাম ইন্টু 3 ইন্টু a প্লাস b মাইনাস 2 ইন্টু a মাইনাস b। সমান দিয়ে কি করবে? এবার বন্ধনী তুলে দিতে হবে। তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, এটা 3a প্লাস 3b মাইনাস 2a, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2b হয়ে গেল। এবার সমান দিয়ে এখানে 2a আর 3a যদি আমরা যোগ করি 5a হবে, 3b থেকে 2b চলে গেলে মাইনাস b হয়ে গেল, আর এখানে 3a থেকে 2a চলে গেলে এ পড়ে থাকে প্লাস 3b আর 2b যোগ করলে 5b হয়। অতএব b আমরা লিখবো নির্ণীত উৎপাদক। তাহলে 5a মাইনাস b ইন্টু a প্লাস 5b, এটা অ্যান্সার। দেখো পার্ট 1 এ তোমাদের একের রোমান 1 থেকে রোমান 10 পর্যন্ত দেখিয়েছিলাম, আর পার্ট 2 এ একে রোমান 11 থেকে রোমান 16 পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে, আর একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ।